নাশকতার সহজ লক্ষ্য অরক্ষিত রেলপথ। ১.৫ মাসে রেলপথে ১২ স্থানে ও ৪ ট্রেনে আগুন। নিহত ১, আহত ১.৫ শতাধিক। নীলফামারীতে পিচপ্লেট ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা। ১৭ মামলায় ৭৪ জন গ্রেফতার, বেশিরভাগই বিএনপি জামায়াত। হ্যাঁ দর্শক বিন্দু, বিস্তারিত জানুন। বিএনপি সহ বিরোধী দলগুলো আন্দোলন চলাকালে গত ১.৫ মাসে রেলপথে ১২টি স্থানে এবং ৪টি ট্রেনে আগুন লাগানো হয়েছে। এছাড়া ২টি স্থানে রেলপথে কাটা এবং পিচ প্লেট ক্লিপ খুলে নেওয়া হয়। এসব ঘটনায় একজন নিহত এবং ১.৫ শতাধিক যাত্রী আহত হয়েছে। রেলপথে পুলিশ ৬টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকায়। তবে চট্টগ্রাম ও খুলনায় নাশকতার কোনো ঘটনা ঘটেনি। রেলপথে পুলিশ এসব ঘটনায় ১৭টি মামলায় ৭৪ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বেশিরভাগই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। তবে কয়েকজন ভাড়াটিয়া নাশকতাও ধরেছে পুলিশ। গ্রেপ্তার হওয়ার ৩ জন আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। সবশেষ গত বুধবার রাতে নীলফামারীতে ডোবাই উপজেলা রেলপথে ৭২টি পিচপ্লেট ক্লিপ খুলে নেওয়া হয় দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা চলে যায়। এতে অল্পর জন্য রক্ষা পায় সীমান্তের এক্সপ্রেস। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়। গাজীপুর শ্রীপুর দুর্বৃত্তরা ঢাকায় ময়মনসিংহ রেলপথে কিছু অংশ কেটে রাখে। এতে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 7টি বগি ভাঙচুর হয়ে যায়। নিহত হয় এবং আহত হয় 10 জন। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় চষে বেড়ায়। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ওই ঘটনায় রেলওয়ের বিভাগ একটি তদন্ত কমিটি করেছে। এ বিষয়ে ঢাকা অঞ্চলের রেলের সুপার আনোয়ার হোসেন পত্রিকাকে বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার নেই। তবে বিভিন্ন বাহিনী অপরাধী গ্রেফতার করার চেষ্টা করছে। রেলপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে রেলওয়ের পুলিশের। একটি সূত্র জানা গেছে, সারা দেশের রেলপথ এলাকায় রেলওয়ের পুলিশের 6টি অঞ্চলে রয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চল সর্বোচ্চ 10টি নাশকতা ঘটেছে। মতে গত 29 নভেম্বর রাতে কমলাপুরের নারায়ণগঞ্জে কম্পিউটার ট্রেনে আগুন দেওয়ার সময় আল আলামিন নামক একজনকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। আল আলামিন আদালতে জবানবন্দি দেয়। জানা যায় 20,000 টাকার চুক্তিতে তিনি ট্রেনে আগুন দিতে এসেছিল। রেলওয়ে পুলিশ জানায়, ওই ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর নাম এসেছে। পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, আল আলামিন বাস চালক সহকারী, মাঝে মধ্যে নিজেও বাস চালায়। এর আগে 19 নভেম্বর রাত 1টার দিকে জামালপুর সরিষাদ বাড়ি অন্তর্গত যমুনা এক্সপ্রেস নামক আগুন দেওয়া হয় দুর্বৃত্তরা। এতে 3টি বগি পুড়ে যায় এবং 10 জন যাত্রী আহত হন। এছাড়া সিলেট, পাবনা, ঈশ্বরদী ও টাঙ্গাইলের ট্রেনে আগুন দেওয়া হয়। পুলিশ দাবিতে এসব ঘটনা নেতৃত্বপন্ন বিএনপি জামায়াতের সম্পর্কিত পাওয়া গেছে। পুলিশ জানায়, গত 27 নভেম্বর ঈশ্বরদী ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি কর্মী সুমনকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্থায়ী স্বীকার জবানবন্দি দিয়েছেন। পাকশী অঞ্চলের রেলওয়ের পুলিশ সুপার শাহাব উদ্দিন বলেন, আমার অঞ্চলে 4টি নাশকতা ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়।